মা, তুমি ওনাদের কোনো কথা বিশ্বাস করো না। ওনারা আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। দেখছো বর্দি, দেখছো চোরের মায়ের কিরকম বড় গলা, তুমি একবার দেখছো? আমরা তো চলেই যাচ্ছিল, তাহলে এখন আবার অত শত কথায় দরকার কি? কার বড় গলা তা এখানে সবাই দেখতে পাচ্ছে। দিদি তোমরা এখনো দাঁড়িয়ে থাকবে? তোমাদের দাঁড়াতে হলে দাঁড়াও, আমি চললুম। বর্দি, একটা কথা আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি। তোমার সামনে তোমার বাড়ির লোকেদের এরকম হেনস্থা হচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। দাঁড়াও ছোট বউ, আমি এর শেষ দেখতে চাই। বিনু মা কেন একথা বললে আমার জানা দরকার। যথেষ্ট হয়েছে। এই বিষয়ে আর কোনো কথা না। কাদা ছড়াছড়িটা বন্ধ হওয়া দরকার। মামা বাবু, কাকা বাবু, ছোট কাকিমা, সমু, বৌমারা, এরা সব কিন্তু এই বাড়ির নিজের লোক, এই পরিবারের আপনজন। আর তারা কিনা বাড়ি ছেড়ে চলে যাবে, তাও একটা বাড়ির বাইরের লোকের কথায়। এ কেমন তর নিয়ম মা? মা, এই বাড়ির নিজের লোকেরা যদি রাস্তায় গিয়ে দাঁড়ায়, তাহলে মুখুজ্জে পরিবারের সম্মানটা কোথায় থাকে বলতে পারো? দেখো বাবা মহিম, এত বড় অসম্মান সহ্য করে এই বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকবো না, না না না, তা হয় না বাবা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছাড়ান দাও। দেখো, আমি তো তোমার বাড়ির হিসেবে সাহায্য করবো বলে এসেছিল, তার কি প্রতিদান? যাকে যাক, তোমাদের এখন হিসেব করার লোক চলে এসেছেন, আমাকে আর কিসের দরকার? এবার তুমি মানে মানে ওই বিদে দাও মহিন। কি বলছেন আপনি মা বাবু? আপনার প্রয়োজন ফুরোতে যাবে কেন? আপনার প্রয়োজন আগেও ছিল, এখনো আছে। বাড়িতে নতুন অতিথি এসছে, খুব ভালো কথা। তা তিনি যদি অতিথির সম্মান নিয়ে থাকতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি তিনি বাড়ির সব বিষয়ে নাক গলিয়ে অশান্তি তৈরি করেন, তাহলে কিন্তু সেটা আমিও বরদাস্ত করব না। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো মহেন্দ্রবাবু, ওই আস্তিনের সাপ একদিন তোমাকেই ছোবল মার। তাকে তুই বারবার অতিথি বলছিস মই? বিনু কোনো অতিথি নয়, সে আমার নিজের মেয়ে, এই সংসারেরই একজন। আর তাছাড়া সে তো নিজে থেকে মাথা গলায়নি, আমি তাকে দায়িত্ব দিয়েছি। বেশ, বাড়ির মেয়ে যখন, তাহলে বাড়ির মেয়ের মতোই থাকুক। মা, এই বাড়ির মেয়েরা কবে থেকে হিসেব পত্রে মাথা ঘামাতে শুরু করলো? হ্যাঁ, অন্য মেয়েদের মাথা কামানোর ক্ষমতা নেই, তাই তারা মাথা কামায়নি। আমার বিনুমা অন্যরকম, সে বুদ্ধিমতী, শিক্ষিত, আর অন্য 5টা মেয়ের সঙ্গে তার তুলনা করা চলে না। দেখো মা, রাত দুপুরে নিজের বিছানা ছেড়ে এই বাড়ির মেয়েদের তুলনা করার আমার কোনো শখ নেই। এত রাতে সবাইকে ঘর থেকে বের করে এনে এখানে যে অশান্তির সৃষ্টি হয়েছে, সেটা সামলানোর দায়িত্ব কার মা? একটা কথা ভুলে যাও, পরিবার যখন আমাদের, তার সব দায়ও কিন্তু আমাদেরই। সেই জন্য আমি ঠিক করেছি, কাকা বাবুরা কোথাও যাবেন না, ওনারা এই বাড়িতেই থাকবেন। আর শুধু তাই নয়, ওনারা এতদিন যেভাবে হিসেব নিকেশ সামলাতেন, সেইভাবেই সামলাবেন। যদি ওনাদের কোনো অসুবিধা হয়, ওনারা আমায় এসে বলবেন। এ বিষয়ে আর কেউ কোনো কথা বলবে না। অনেক রাত হয়েছে, যে যার ঘরে চলে যাবে। কার কি হয়েছে? কে কাঁদছিল অমন করে? রাত দুপুরে যত সব বিশ্রী ব্যাপার। আপনি অমন রেগে আছেন কেন? কেউ কিছু খারাপ কাজ করেছে বুঝি? হ্যাঁ, করেছে। ওই মহিলা কাকে না কাকে একটা সই পাতিয়েছ, সেই যত নষ্টের গোড়া। পালি? ও মা, সে কি কথা? পালি আবার কি করলো? কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল তাকে আমাদের বাড়ির হিসেব নিকেশে অত বিদ্যে ফলাতে? হ্যাঁ, আর তার সাহসী বা কি করে হয় কাকাবাবুকে চোর বলার? তুমি জানো আশা, ওর জন্য আজকে কাকাবাবু, ছোট কাকিমা, মামা বাবু, সমুরা সবাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল।
এ কি সাংঘাতিক কাণ্ড! আপনি সত্যি কথাই বলেছেন, শোয়ের বড্ড সাহস। আপনি রাগ করবেন না, আমি কাল থেকে বারণ করে দেব, সে আর অমন অন্যায় করবে না। মায়েরও দোষ আছে জানো তো, পড়াশোনা জানে বলে অত মাথায় তোলার কি হয়েছে? বাড়ির বাকি সব মেয়েদের মতো থাকলেই হতো, তাহলেই ল্যাটা চুকে যায়। আপনি তো কিছুই জানেননি। আপনি জানেন শোয়ের পাপ পুণ্য নিয়ে কোনো ভয় নেই, সে দিব্য ঠাকুরের নামে মিছে কথা কইতে পারে। ওই বিলিতি চকোলেট সে নিজেই আমার হাত থেকে নিয়ে খেয়ে ফেললো। সবসময় এমন ছাড়া চুলে ঘোরে, জিজ্ঞেস করলে বলে বেদবা হলে কি চুল কাটতে হয় নাকি। পালি একদম আমাদের মতো নয়, একেবারে অন্যরকম। তাই অন্যরকম তো অন্য জায়গায় গিয়ে ফলালেও পারে, আমাদের সংসারটাই জুটলো। আহারে, সই মনে হয় অমনটা ছিল না, শোকে দুঃখে অমনটা হয়ে গেছে। থাক, ঢের হয়েছে, এখন আর সইয়ের হয়ে ওকালতি করতে হবে না। দেখো আসলে অনেক রাত হয়েছে, আর তাছাড়া আমার খুব মাথা ধরেছে, আমি এখন ঘুমাবো। ও বিনু, ও মা, তুই মাটিতে বসে আছিস কেন মা? ওঠ ওঠ ওঠ, ওঠ মা ওঠ। আমি সব বুঝতে পেরেছি, কাল তুই চোখের পাতা এক করিস নি। ও বিনু, তোর কি হয়েছে মা, আমায় বল। আমি যে অলক্ষী মা, আমি যেখানে যাই সেখানেই কোনো না কোনো অশান্তি বাধাই। তুমি আমার জন্য অনেক হেনস্থা হয়েছো মা, আমার আর ভালো লাগছে না। ও বিনু, এ তো তোর অভিমানের কথা মা। কাল যা হয়েছে এতে তোর দোষ কোথায়? তুই যা করেছিস সে তো আমার কথা শুনেই করেছিস। না না মা, আমি থাকলে এখানে অনেকের অনেক অসুবিধা হচ্ছে, তুমি আমাকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করো মা। মইনের চোখ এখনো কোলেনি, সে তার বউয়ের মোয়ে অন্ধ, তার চোখ না খুলিয়ে আমি ছাড়ব না। বিনুকে একবার শুধু দেখো তুমি, তার রূপ গুণের পরিচয় পাক, তবে না টের পাবে কোন অপদার্থকে সে ঘরের বউ করে এনেছে। মা, তুমি কিছু বলছো না কেন মা? তুই আমার পেরানের শোয়ের মেয়ে, কাঁচা বয়সে বেধবা হয়েছিস। এই সমাজে যে শেয়াল কুকুরের বাস রে, একা পেলে তোকে তুই ছিঁড়ে কাবে। সব জেনে শুনে আমি তোকে কোথায় পাঠাই বল দেখি। না না বিনু, এই অদম্য আমি করতে পারবো না, কিছুতেই না। বাড়িতে নতুন অতিথি এসছে, খুব ভালো কথা, কিন্তু যদি তিনি বাড়ির সব বিষয়ে নাক গলিয়ে অশান্তি তৈরি করেন, তাহলে কিন্তু সেটা আমিও বরদাস্ত করব না। ওনারা এতদিন যেভাবে হিসেব নিকেশ সামলাতেন সেইভাবেই সামলাবেন। বাকি লোকে কে কি বললো তা নিয়ে আমার কিছু এসে যায় না মা। কিন্তু তোমার ছেলেই তো এখন আমাকে মেনে নিতে পারছে না, তাকে চটিয়ে আমি এখানে কি করে থাকি বলো তো মা? মইন আমার ওরকমই গোয়ার গোবিন্দ, একবার কেঁপে গেলে মুখে যা আসে তাই বলে দেয়। গোবিন্দ, একটু সময় দে, দেখিস দুদিন বাদে যখন তোর গুণের পরিচয় পাবে তখন আর আপত্তি করবে না। কিন্তু উনি কেন বুঝছেন না মা? সবাই যে ওনাকে ঠকাচ্ছে, আমি তো এর জন্য এতগুলো কথা বললাম মা। কেউ ঠেকে শেখে, কেউ দেখে, শেষ পেশ মইন ওই ঠেকেই শিখবে। আর তোর যখন সদিচ্ছার কোনো মূল্য দিচ্ছে না, তুই বা তারে নিয়ে ভাবতে যাবি কেন? কিন্তু মা, আমি যে এখানে অতিথির মতো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। ওমা, হাত পা গুটিয়ে বসে থাকবি কেন? সংসারে কি একটা কাজ নাকি? ঘরকন্যের কাজ আছে, হেসেলের কাজ আছে, ঠাকুর ঘরের কাজ আছে। তা মইন তোকে হিসেব নিকেশ নিয়ে বলেছে তো বলেছে, এখানে কিছু বলতে আসুক, দেখি দেখি তার কত ক্ষমতা। ওমা বিনু, আমার একটু উপর ভরসা রাখবি না, আমি তোর আর কোনো অপমান হতে দেব না, দেখিস। মা, আমি এখন কি করবো তাহলে তুমি বলে দাও। এখন পেট তুমি নাইতে যাবে,
মেয়েদের ঠাকুরপের নাম করে হেসেলে ডুব। আজ কিন্তু আমি তোর হাতেরই রান্না খাবো, এ আমি কয়ে দিলাম। দিদি, ও দিদি, কোথায় তুমি? সারা কোথায় গেলে দিদি? ও ফুলু, বলি সকাল সকাল এবার কি হতে দিতে এলি এখানে? ওমা, তো চোখ বন্ধ কেন? চোখে কি হয়েছে বাবা? আরে বাবা, চোখে কিচ্ছু হয়নি। আমি ঠিক করেছি এবার থেকে রোজ সকালবেলা উঠে চোখ বন্ধ করে তোমার কাছে চলে আসবো। তোমার মুখ দেখে তবে আমি চোখ খুলবো। আহা, ঢং যত। চোখ খোল বাবা, দেখি তো চোখে কি হয়েছে। খুলি দিদি? হ্যাঁ? আহ! বাবা, দিদি, কাল কি খেল দেখালে তুমি? একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। সত্যি দিদি, কালকের পর থেকে তোমায় আমি গুরু মেনেছি। শুধু সময় মতো গুরু মন্ত্রটি আমার কানে দিয়ে দিও। কই যাও? ওই তো যাও, উঠে পড়েছে। যাও, একটু নেমে আসুন, একটু পেন নাম করবো। সত্যি কালকে কর্তা গিন্নি মিলে একবারে তুর্কি নাচ নাচিয়ে ছাড়লে। ও জয়র কি অভিনয়! আমি নিজেই তো ভিমড়ি খেয়ে গেছি। আমাকে না, আমাকে না, তো দিদিকে বল। আমি তো ওর কাছে শিশু। না না গিন্নি, ও এবার তোমাকে একটা পেন নাম ঠুকতেই হবে। ছি ছি ছি, মরুন আমার। দেখো দেখি কাণ্ড, হিমনতি ধরেছে বুড়ো বয়সে। দেখেছিস ফুলু, আমাকে নরকবাস না করিয়ে ছাড়বে না। বুঝলি? দিদি, তোমার কেন নরকবাস হবে? নরকবাস হবে আমাদের শত্রুদের। কালকে যা ওদের মুখে ছাই দিয়েছ না। সত্যি দিদি, আমাদের এই জয়লাভের জন্য কিন্তু একটা উৎসব করা উচিত। বলছে একটু যদি কবজি ডুইয়ে না খেতে পারলুম, তাহলে আর কিসের জয়লাভ করলো? দিদি, একটু জমিয়ে রাতও দেখিনি। হ্যাঁ, আমার মুখের কথা কেড়ে নিয়েছিস। বুঝলে গিন্নি, এই বড় বড় গলদা চিংড়ির মালাইকারি যদি একটু করা যায়। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝেছি আমাকে এত তোল্লাই দেওয়ার ঘন্টাটা কেন। তা এখানে দাঁড়িয়ে তোদের রঙ্গ তামাশা যদি দেখি, তাহলে ওই পাতে বসে না আঙুল চুষতে হবে। আমি যাই, নকুরকে বরঞ্চ বাজারে পাঠাই। যাও 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 দিদি। মা, এসো মহেন্দ্র, এসো। দেখি এবার কেমন করে তুমি মুখ ফিরিয়ে চলে যাও। মা কোথায়? সুখী যাতনা কাহারে বলে, বলি গিন্নিমা কোথায় গেলেন? কত দেরি হয়ে গেল, উনি বড্ড অবুঝ। এখন কি করে সবার সামনে যাব? আমার বুঝি লজ্জা করে নেই? বালি, ও এতক্ষণে বুঝি তোর ঘুম ভাঙলো? আচ্ছা, এরাম করলে তুই লক্ষ্মী বউ কি করে হবি বলতো? শাশুড়ি মাই বা কেন তোকে ভালোবাসবে? দেখো না বালি, উনি বড্ড অবুঝ। খালি আমার ছলছত করে আটকে রাখেন। সকালবেলা হলেই যত দুষ্টুমি খেয়াল চাপে। কি দুষ্টুমি রে বালি, আমায় বল। না না, সে যে বলে লজ্জার কথা, সে কথা কি বলা যায় নাকি? যা, আমায় বলতে হবে না, আমি ওসব কথা শুনতেও চাই না। ও বালি,
রাগ করো নে, তুমি তো আমার সই, তোমাকে বলতে কোনো বাধা নেই। তবে আমি তোমার কানে কানে বলবো, কিন্তু না হলে আমার বাড়ি লজ্জা করবে। আচ্ছা বেশ, তুই আমার কানে কানেই বল। এই নে, কান পাতলাম। কি হয়েছে বালি, তুমি কথা বলছো না যে? অনেক দেরি হয়ে গেছে, যা তুই স্নানে যা। আর হ্যাঁ, তুই আমার সাথেই নিচে যাবি, নইলে বকুনির হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ও বৌদিদি, বৌদিদি, ও বৌদি, দিদিমণি, তোমরা তোমরা শিগগির একবার নিচে যাও, মা তোমাদের ডেকে পাঠিয়েছেন, দেরি করো না যেন, শিগগির যাও। এই রে, আমি এক্ষুনি গেলে মারিলুম। নকুর, বলি এত হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায়? দাঁড়াও, এই মেজদি তোমায় কি কি ফিরিস্তি দিলে সেটা একবার শুনি। তেমন কিছু বলিনি ছোট, আমি ভেবেছিলাম আজ ওই একটু ছানার ডালনা আর একটু মোচার ঘন্ট রান্না করব। তা তুমি ভেবেই ফেলেছো, কিন্তু মেজদি বলি আজ তো সেসব হচ্ছে না গো। আমি আজকে একটু আমিষ পদ রাখবো ভেবেছি, তোমার ঠাকুরপোর জন্য 5 পদে আমিষ রাখবো। অনুকুর, বলি কি তুমি ওই বাজার থেকে না ওই 100 গলদা চিংড়ি আর বড় দেখে একখানা রুইয়ের মাথা আনবে, মনে থাকে যেন, কথা আমি বলে দিলাম। ছোট, সে তো তুই আমিষ উনুনেই রান্না করতে পারিস, আমি তো নিরামিষ উনুনে রান্না করব ছোট। তাছাড়া দিদি এইসব খেতে খুব ভালোবাসেন। দেখো মেজদি, তুমি ওই যে উনুনে রান্না করো না কেন, ওইসব আগাছা তো আমাদেরকে গিলতে হবে, তাই না? বলি বাড়ি শুদ্ধ কি বেদ বানা কি গো, যে কারি কারি নিরামিষ গিলতে হবে? না গো না, তুমি আজকে না ওইসব গরুর খাবার বাদ দাও, বরঞ্চ তোমরা আজকে ভাতে ভাত সেদ্ধ আর শেষ পাতে 1 বাটি করে দুধ খেয়ে নি। আমি যখন আজ আমিষ রাঁধবো ভেবেছি, তখন আমি রেঁধেই ছাড়বো। আপনার তো আজকে হেসলে ঢোকা চলবে না ছোট কাকিমা, আজকে আমি মায়ের জন্য নিজের হাতে রান্না করব, দেখি আমাকে কে আটকায়। নকুর দাদা, তুমি মেজমা যা যা বলেছে তাই তাই নিয়ে এসো, তুমি যাও। আচ্ছা বালি, চুপ করো। তুই থাম বালি, এরা শক্তের ভক্ত, নরমের জম, কি করে এদের সিধে করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তুমি তো আচ্ছা মেয়ে মানুষ, হ্যাঁ? যেই শুনেছো যে আমি একটু আমিষ পদ রাখবো মনস্থ করেছি, অমনি একেবারে সঙ্গে সঙ্গে শুরু করে দিলে পেঁয়াজ কষা। আচ্ছা বলি, ভগবান কি তোমার জন্মের সময় তোমাকে মানুষের চামড়া দিয়ে পাঠাননি? কালকের ঘটনা আজকের মধ্যে বেমালুম একবারে ভুলে গেলে? ভগবান না হয় আমার শরীরে মানুষের চামড়া দেয়, কিন্তু আপনার শরীরে তো দিব্যি দিয়েছে, তাহলে আপনার মনটা মানুষের মতো নয় কেন? আমি বিধবা বিধবা করে ঘুঁটা দেবেন না। একটা প্রবাদ আছে জানেন তো, ঘুটে পড়ে গোবর হাসে, প্রবাদটা মনে রাখবেন। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। 1.5 আঙুলে মেয়ে, স্বামী খেকো বেদবা। ছি 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 ছি, লোকের দরের ভিকিরি কোথাকার, আবার বড় বড় কথা বলা হচ্ছে। ছেটিয়ে না তোমার বিষ আমি ঝেড়ে দেব। কি হচ্ছে ছোট বউ? এটা ভদ্রলোকের বাড়ি, এসব কি কথাবার্তা? দিদি গো, কি বলবো তোমায় দিদি, তুমি একবার নিজের চোখে দেখো আর নিজের কানে শোনো। এই মেয়ে, বুঝলে, এই মেয়ে ঠাড়ে ঠুড়ে আমাকে বেদ বাবার অভিশাপ দিচ্ছে, জানো? বলি এরপরেও তুমি চুপ করে থাকবে তো? আমার মুখ খোলাবেন না ছোট কাকিমা, আপনি তার আগে কি কি বলেছেন বলবো? যথেষ্ট হয়েছে,
আর একটিও কথা না। আমি নিজের মুখে বিনোদিনীর হাতে রান্না খেতে চেয়েছি। এখন নিশ্চয়ই আশা করি আমার উপর দিয়ে তুমি কথা বলবে না ছোট বউ। আর একটা কথা, এই সংসারে ঝুট ঝামেলা আমার ভালো লাগছে না। তাই মনে মনে ঠিক করে ফেলেছি, আমার আঁচলের এই চাবির দায়িত্ব আমি অন্য কাউকে দেব। হে রাধা মাধব, দিদি যেন চুনির ঘাড়ে দায়িত্ব না দেন। চুনির হাতে চাবি গেলে যে অনর্থ ঘটবে। মার তাহলে সব রাগ পড়ে গেছে। আপনি যা দায়িত্ব দেবেন আমি মন দিয়ে পালন করবো মা।